This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলছি আজকে চিন্ময় কৃষ্ণ দাস জামিন মামলা বেলা 12টার সময় শুনানি, এর আগে 5 বার শুনানি পিছিয়ে গেছে, তিনি এখনো জেলবন্দি। যে সমস্ত লয়ার তার হয়ে কন্টেস্ট করতে গেছেন তারা কেউ আক্রান্ত, কেউ পালিয়ে এসেছেন, কি মনে হচ্ছে? আমার মনে হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পজিটিভ স্টেপ নেওয়া উচিত এবং প্রার্থনা করি যে যারা নির্দোষ তাদের এইভাবে যাতে শাস্তি না হয়। এই যে বলা হচ্ছে যে তাকে যারা ওর যে আইনজীবী তাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তিনি অসুস্থ, এখানে চলে এলেন, মূলত কি মনে হয় যে এবারে নিশ্চিত অধিকার, আর যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন পাশের সরকারকে তার সেখানে হস্তক্ষেপ করা উচিত। উচিত দেখুন, আমি ইন্টারন্যাশনাল ব্যাপারে আমাদের দল থেকেও বলা আছে পরিষ্কার আমাদের নীতিই, আমরা ইন্টারন্যাশনাল ব্যাপারে কখনো কোনো উক্তি করব না। তার কারণ ভারত সরকারের বিদেশ নীতিই আমাদের কাছে সেটাই মূল্যবান, এবং আমাদের দেশের মানুষ আমরা এক জায়গায় থেকে বিভিন্ন মত না করে ভারতের নীতি আমার নীতি, বিদেশ নীতি আমার নীতি। আমার নিজেদের মধ্যে আমাদের ঝগড়া থাকতে পারে, আমরা নিশ্চিতভাবে ইলেকশনে কন্টেস্ট করেছি, কিন্তু দেশের ব্যাপার যখন হবে তখন আমাদের ভারত সরকারের ওপরেই থাকতে হবে। এটা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী বারবার করে বলে দিয়েছেন। সুতরাং আমি এর বেশি কিছু বলতে চাই না। আমি শুধু প্রার্থনা করি যাতে এরকমভাবে একটা মানুষের এত কষ্ট না পায়। বলছি, আপনি সর্বদা বলেছেন যে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা সব থেকে উন্নত, নো ডাউট। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের পথ দেখিয়েছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করলেন, সেবাশ্রয় নামে। উনি একটা কথা বলছেন, ডায়মন্ড হারবারই হচ্ছে দেশের মডেল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ডায়মন্ড হারবার দুটো, এটা নিয়ে আমি কিছু বলবো না। কালকে আরাবুল আক্রান্ত হয়েছেন, আজকে থানায় তিনি মামলা জানিয়েছেন এবং শওকত, এটা আমাদের পার্টি লেভেলে আমরা দেখে নেব, এটা আপনাদের এত চিন্তা করতে হবে না। আমাদের সুব্রত বক্সী আমাদের এখানকার পার্টি প্রেসিডেন্ট আছেন, উনি নিশ্চয়ই এটা দেখেন, এটা বক্সিদা নিশ্চয়ই বলবেন। একটা বিষয় সেটা হচ্ছে, আপনি বারবার করে বিএসএফ একটা গাফিলতির কথা বলেছেন, যেভাবে এই রাজ্য জুড়ে স্লিপার সেল বা বিভিন্ন অংশ যে করছে, আমার মনে হয় যে বর্ডার সিকিউরিটি আরও বেশি সক্রিয় করা উচিত। অমিত শাহজির এই শুধু পলিটিক্স না করে এটাকে নিয়ে আরও সিরিয়াস হওয়া উচিত, কারণ সবথেকে আগে দেশ এবং দেশের নিরাপত্তা, এটা সবথেকে মূল্যবান। আমি আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছি কেন, দেশটার বর্ডারটা আটকে রয়েছে। এই দেশটা বাংলাদেশ হয়ে যায়নি, এই দেশটা পাকিস্তান হয়ে যায়নি, তাই আমরা এখানে রয়েছি এবং আমাদের বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আমরা এই দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্র, এটার মূল্যে আমরা এই দেশে রয়েছি। সুতরাং বর্ডারটাকে, আমাদের দেশের নিরাপত্তা নিয়ে কোনো রকম গাফিলতি করা উচিত নয়। লাস্ট একটা কোশ্চেন, কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কথা বলেছেন যে শুভেন্দু অধিকারী বোমা নিয়ে মুর্শিদাবাদ, মালদা বিভাগে টাকা ঢোকাচ্ছে, জঙ্গি তৈরি হচ্ছে, একদম সরাসরি উনি অভিযোগ করছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কি ক্ষতিকর? শুভেন্দুর আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থা সবথেকে আগে। আমাদের একটা আছে, সবসে আগে মুল্ক, উসকে আগে কুছ নেই, খুদ ভি নেই। দেশ সবথেকে আগে, তার আগে কিছুই হতে পারে না, নিজেও হতে পারি না। সুতরাং দেশের নিরাপত্তা নিয়ে আমাদের সবাইকে অত্যন্ত চিন্তিত আমরা, এবং এইটা নিয়ে অমিত শাহজির উচিত ছিল যে আরও বেশি করে সক্রিয় হওয়া।